রিচার্জ yourself. Feel now, উড়াল দাও। আপনি আমাদের কোম্পানিতে বিনিয়োগ করেন, 5 লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি প্রতি সপ্তাহে পাবেন 5,000 টাকা। চুপ 210 টাকা দে। দুরু এমন করিও না তো, বউ পক্ষী আমার। ওরে স্বামী পক্ষে আমার একটা সুযোগ দাও সোহাইল, শামসুল খুদায় সোহাইল আমার জান, একটা সুযোগ দাও। এই সুযোগ আর এই জন্মে আসবো না গো স্বামী, আমার একটা মেম্বারশিপ লয়ে দাও, এক গো মেম্বারশিপ লয়ে দাও স্বামী। আমার কিন্তু একটা উদ্দেশ্য আছে, আমার একটা ভিশন আছে। আমার এই ভিশনের নাম হচ্ছে ভিশন 20। জোনাকমণি কই হালান ভাইয়া? কই হালান ভাইয়া এটা কোন যেত না, আজ করতে নোয়াখালীর ভাষায় কথা কওয়া তোমার বন্ধ। বন্ধ করিয়ে হালাইলাম ভাইয়া। না না না, বন্ধ করি হালাইলাম না, বন্ধ করে ফেললাম। জি ভাইয়া, বন্ধ করে ফেললাম। ভেরি গুড। আর এই যে গাছপালা, এটা গাছপালা ফিন্দন বন্ধ হরণ লাগবো, সুন্দর হরিয়া কুচি দে শাড়ি ফিনবা। জি ভাইয়া, আমি বুঝছি, এখন থেকে এই জামা আর পরবো না, সুন্দর করে কুচি দিয়ে শাড়ি পরবো। এই যে মানুষের লাগে উল্টা পাল্টা কথা কন যেত না, খুব শুদ্ধ ভাষায় নম্র ভদ্র মিষ্টি হইয়া বের লগে মিশা কথা কন লাগবো। জি ভাইয়া, আপনার কথা মতোই সব কিছু হবে। সুন্দর হয়ে একটা কুচি দেয়া শাড়ি ফিন দিয়া বগারাম বাক্সির দোহানো যাইবা, গিয়া মনে হলো আধা কেজি লবণের একটা প্যাকেট কিনবা। ভাইয়া 1 প্যাকেট লবণ দিয়েন তো। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, আপনার এই দোকানটা থেকে আপনার মাসে কত টাকা আয় হয়? ওই যে কবি কইছে না, মাইয়া মানুষের বয়স আর পুরুষ মানুষের আয় এটা কোনো সময় জিজ্ঞেস যায় না। জিজ্ঞেস করেছি, অবশ্যই কারণ আছে। কি কারণ আপা? আগে এই কথা কও। আমি একটা কোঅপারেটিভ মাল্টিপারপাস সোসাইটির লোকাল এজেন্ট হয়ে আপনাদের এলাকায় ট্রান্সফার হয়েছি। আচ্ছা, এটা আবার কি আপা? এটা হচ্ছে একটা বহুমুখী কোম্পানি, যে কোম্পানি কিনা অনেক বড় স্বপ্ন নিয়ে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। কি স্বপ্ন গো আপা? এই স্বপ্নের নাম হলো ভিশন 20। আই 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 জোনাকমণি আয়ো, এ জাফর খন্দকার আসো। এই যে দেখো কি সুন্দর একটা অফিস, মানে অফিস পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ সুন্দর না? ডেকোরেশন করাইছি তো, মেলা টিয়া খরচ করে অফিস বানাইছি। এই যে এটা তোমার চেয়ার, বসো যাও। আমি বসবো না? না ভাইয়া, আপনি বসেন। এই বিয়াট কল সেরি, আমি আজকে খালি তোমরা এনে লই আইছি, এই মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির লগে আমি জড়িত না। কি কইছি মাথার ঢুকছে তো? অফিসটা কইরা দিছি, এই শেয়ার এটা তোমার। যাও 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 যাও, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোরে। ওই যে ওই চেয়ারটা তোমার, ওটার মধ্যে তোমার সৌন্দর্য। একটা এসপি ল্যাপটপ আনছি, একটা বাবা আছে না? হন আমি যেটা এই অফিসটার মধ্যে বইয়া মার্কেটিংটা কিন্তু খুব সুন্দর হইলে করণ লাগবো। মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি না, এটা কিন্তু হইতেছে রঙ্গিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি। রঙ্গিলা নামটা জড়িত, এলে কি তরণ লাগবো? ফইলাই আমরা 100 গ্রাহক কিন্তু একেবারে কালেক্ট করে আনে লাগবো। বুদ্ধি আছে, ফইলে ঘোষণা দিয়ে দিবা, কি তা জানো? ফইলে ঘোষণা দিবা যে 100-র বেশি মেম্বার আমরা নিতাম না। তুমি খালি একবার যদি কো যে 100-র বেশি নিতাম না, একটা উড়াউড়ি লাগাই দিব যে আগে যাই 100-র বেশি নিত না। ওহনি 100 নিল, পরে কিন্তু আমরা আজারে নিয়ম ওহন কোন যেত না। বিষয় তো বুঝছো না? তুমি এনে বইয়া সুন্দর করে মার্কেটিংটা করবা, মানুষের লোকে আইসে আইসা কথা কইবা, মনে হয় সবসময় এরকম ভাবে কথা কইবা। তুমি এটার মালিক, তুমি একেবারে সুন্দর হয়েছে। এটার আমরা এই ব্যবসা কিন্তু অনেক উপরে লয়ে যাওয়ার লাগবো। আমরা এটা কিন্তু যেন তেন ব্যবসা না জোনাকমণি, এটা মারাত্মক একটা ব্যবসা, বুঝছো না? আজারে মেম্বার করণ লাগবো। এ খারাপ খারাপ খারাপ, কমবে আইছো কাকবাড়ি যাবা? তোমার তো এলাকায় নতুন মনে হইতেছে দেখিয়া। জি ভাইয়া, আমি নতুনই। আরে এসেছে নতুন শিশু, তার ছেড়ে দিতে হবে জায়গা। তা কাকবাড়ি যাবা? অ্যাকচুয়ালি আমি একজন টেরিটরি ম্যানেজার, আমার নাম ঝোনাকি। আমি রঙ্গিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির পক্ষ থেকে এসেছি। কেন, আপনাদের এলাকার অনেকেই তো জানে। অজান্য আমার কাম নাই। তুমি কি রাজি? কিসের রাজি? ও বুঝছি, তুমি বোঝো না, তো বোঝার কথাও না, তুমি তোমার চেনো না। মোর নাম আব্দুর রব, মুই একটা ভালোবাসার খনি হোল্ড করি। প্রচুর ভালোবাসা মোর সাপ্লাই দেওয়া কাম। তাহলে কি ভাইয়া আপনি আমাদের রঙ্গিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিতে বিনিয়োগ করতে আগ্রহী? তা তুমি কি মোর লাগে আন্দোলন করতে আগ্রহী?
সরি ভাইয়া, আমি একজন কর্মজীবী নারী, আন্দোলন করা আমার কাজ না। আন্দোলন তোমার করাই লাগবে। তুমি কি মনে করছো জানাতানা আন্দোলন? মোটেও না, বিশাল বড় আন্দোলন, ভালোবাসা নিয়ে আন্দোলন, মৌলিক অধিকার সংস্কারের আন্দোলন। মানুষের মৌলিক অধিকার কিন্তু বেশি লাগে না, দুইটা হইলেই চলে, ভাত আর ভালোবাসা। আসেন জয়েন করেন আমাদের রঙিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিতে। তুমি জয়েন করো মোর আন্দোলনে, ভালোবাসার আন্দোলনে। কেন? মোর আন্দোলনে তোমার একটা পদ দিয়ে দিলাম, ভাবি বিষয়ক সম্পাদক। এখন তুমি মোরে 210 টাকা হাতে। আপনি আমাদের কোম্পানিতে বিনিয়োগ করেন, 5 লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি প্রতি সপ্তাহে পাবেন 5,000 টাকা। 210 টাকা দে। কেন? ওরে বাবুরে, এখন কি জনে জনে বুঝাই কমু? পদ দিছি টাকা দেবা, এক প্যাকেট রিগাল সিগারেটের দাম 200 টাকা, একটা চার দাম 10 টাকা, সোজা হিসাব 210 টাকা। এত কথা কইতে পারবো না, দাও। আমি টাকা দিব? আমাদের কোম্পানিতে জয়েন করতে হলে উল্টা আপনাকে টাকা দিয়ে জয়েন করতে হবে, বুঝছেননি ভাইয়া? দাও 210 টাকা দাও। সরি। এ রে, তোরে সরে দুই কি পানি খামু না সরিতে পেট ভরবে? টাকা দে তো, কিছু টাকা দে। আমি টাকা দিব? ননসেন্স কোথাকার। খারাপ এক পাও দিবি না, টাকা দিবি তো দিবি, হের পরে হানে করে যাবি। হায় রে ভাই, আপনি পাগল নাকি? তোমারও সন্দেহ আছে আমি কি জনে জনে কমু মুই পাগল? তুমি না কর্মজীবী নারী, তোমার ব্রেন নাই, তুমি তোমার ব্রেন দিয়া বোঝো না, এতক্ষণ কথা কর পরও তুমি বোঝো নাই। তুমি একটা পাগল, মুই একটা পাগল, জেনুইন পাগল, পিওর অথেন্টিক পাগল, জাত পাগল। এইটুক জিনিস তোমরা কি ভেন্নে বোঝো না। সর এখান থেকে, জাত পাগল জানি তুমি, সর। টানা দেখো, টাকা দেওয়া কই, তোমার টাকা লাগবে। পাগলের বাচ্চা করে কি স্যার? টাকা লাগবে। স্যার বলছি তা পাগল একটা। দৌড় দেয় 210 টাকা লাগে আমি দৌড় দেবো? পাগল হইতে পারি, অত পাগল না। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। কি রে মা, আসা নেই? জি কাকু, আপনার দোকানে গেছিলাম, কিন্তু দোকান তো বন্ধ হয়েছে। ইদানিং আপনার দোকানতে প্রায় বন্ধ থাকে, দোকান টোয়ান করা বাদ দিয়ে দিছেন নি কাকু? আর কইস না রে মা, এই নোয়াখালীর দোয়ানদারি করে খানের জন্য ঠ্যাঙ্গো ইট বাঁধি নদীর জাপ দেন বালা। একজন যদি নগদ খায় তা 5 জন খায় বাই। নিজের ঘরের তাই হইসা আনি এরকম কয়জনের বাই খাওয়ান যায় তুই কসাই? ও, তো আপনি হেটেলে বুঝি দোকান ফাট ব্যবসা বাণিজ্য বিজ্ঞান বন্ধ করে এখানে ঘুরে বেড়াবেন? আরে না, দোয়ান বন্ধ থাকলেও ব্যবসা চালু আছে। কি রকম ব্যবসা শুরু করছি রে মা, তোরে যদি আমি বুঝাইতে হাঁটতাম। তুই আর এই যে পোশাক আশাক দেখে বুঝছ না, মনে করো যে আমি লুঙ্গি শাড়ি জিন্সের প্যান্ট হিন্দা শুরু করছি। ইয়ানো খারাপ কি লেরেছি জানোছি? এই এত বড় একটা মাছের প্রজেক্ট আমি অতি শীঘ্রই কিনি, আমি এই স্বপ্ন দেখতেছি। স্বপ্ন দেখতে হইব জীবনে, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না। এইরকম ব্যবসা শুরু করছি, খুব শীঘ্রই আমি এরকম একটা প্রজেক্ট কিনে হালাইতে পারি। খালি আল্লাহ দোয়া করেছি, মা বুঝলি? কাকু, এটা আপনি কি কইলেন? আপনি কি আলাদিনের স্যারেক্টারে খাইছেন নি? এমন ব্যবসা শুরু করছি রে মা, তুই বিশ্বাস করতি না। মনে করো যে তোর এই মাল্টি ন্যাশনাল কোম্পানির শেয়ার কেনার মতো ব্যবসা শুরু করে দিছি। গত সপ্তাহে পাইকারি মাল আনার কথা ছিল, তোর মাল না আনি এই রঙ্গিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির মধ্যে ইনভেস্ট করছি। একবার খালি কিছু টিয়া লাগাইছি, প্রতি সপ্তাহে খালি মোবাইলে টিয়া ঢুকে, হইলে সপ্তাহে 7,000 টিয়া লাভ করছি, বুঝছি? ওমা, কি এখন কাকু, বুঝি হইতো সপ্তাহে 7,000 টিয়া? আরে তোর একবার খালি কিছু টিয়া লাগাইলে এই সফটওয়্যারের মধ্যে অটোমেটিক চিয়া চলিয়ে গিয়ে তোর বাপেরও কইস একে বই বই না থাই এরকম একখান ব্যবসা বাণিজ্য করণের লাই, বুঝছি? এই একবার খালি কিছু টিয়া খাড়াইলে প্রতি সপ্তাহে গরম বই বই টিয়া হয়ে যাবে। আব্বা গো, ও আব্বা, আব্বা, কে বলছে? আব্বা কেমন ন? আপনার বিশাল এক খবর আছে, বিরাট এক কাজের সুযোগ। আপনি ঘরে বই কাম করতে পারবেন, ঘরে বই ইনকাম করতে পারবেন, একেবারে হালাল অথেন্টিক পিওর। ধান্দাটা কি? আব্বা কোনো ধান্দা না, কোনো ধান্দা না, ব্যবসা ব্যবসা। কি ব্যবসা? আপনি আপনার বন্ধু বগরামের কোনো খোঁজ খবর রাখেননি? বগরামের কি হয়েছে? হেতে কি এই বয়সে বিয়ে করছিস? আব্বা বিয়ানো হেতার তো পুরো একটা ক্ষমা চেঞ্জ হয়ে গেছে, লুঙ্গি থুঙ্গে জিন্সের প্যান্ট হিন্দে। কি লাই?
ও মা গো আব্বা, হাতে তো বিরাট এক স্বপ্নের দেখা হয়ে গেছে। হাতে নে বলে বড় বড় মাছের প্রজেক্ট কিনবো, এরপর বড় বড় মানুষের লগে বলে মিটিং করবো, কিয়ে করলো কিয়ে রঙ্গিলা মাল্টিপারপাসে বলে টিয়া খাটায়, প্রত্যেক সপ্তাহে বলে হিয়ানে বলে বুড়ুর বুড়ু টিয়া অনলাইনে হান্দা। আব্বা গো হাতেন তো পুরো চেঞ্জ হয়ে গেছে। কেন কি করছে? আর আব্বা হাতে তো দুয়ান টুয়ান বেগিন বন্ধ করি একদম মানে পুরা লাট বাহাদুর হয়ে গেছে। কি কস? এমন ব্যবসা আছে? ফোন কর বগারে ফোন করে একখানা কথা কই। তো আইফোন দিয়ে হ্যালো, হ্যালো কাকু, আরাম লাগে কেন কথা কন? কি রে তুই একলা একলা কি ব্যবসা শুরু করছ? আর একখানা জানালিও না? আজকাল তো বালা জিনিস ব্যাগরে কম যায় না, বুঝছি। এ বালা কইলে উল্টা মনে করে, বিশ্বাস করে না, কয় বুয়া। তো ইয়েলে মনে করে যে নিজের তাই কইলে সস্তা মনে করে। আচ্ছা বন্ধু, আজ যদি ওই ব্যবসা ইনভেস্ট করতাম চাই, তুই কি ব্যবস্থা করতে পারবি? সর্বোচ্চ 5 লাখ টাকা খাটাতে পারবি। এই 5 লাখ টাকার রূপে কেউ খাটাতে পারত না। এইবার চিন্তা কর কোম্পানি কত সৎ আর জেনুইন। আচ্ছা, টাকার ব্যবস্থা আমি করতেছি। তুই যখন কইতেছস ব্যবসা আমার করণ লাগবই। আচ্ছা, আমি তাহলে এক কাম করি, হাতেরে লই তোর বাইক চলিয়ে কেন? এই আফা, এই আফা হইলো সেই আফা যে আফার জীবনটাই পরিবর্তন করে দিছে, বুঝছি। এই আফার দেখা যদি আমি না হাইতাম, তাহলে আজ গায়ে মনে করে যে মানুষের রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইতাম। এই আফার এমন এমন স্বপ্ন দেখাইছে যে আই মনে করে যে আই বগা এই দোয়ান করে খাইতে পারতাম না, মানুষের বাই বকে খাই আর শেষ করে দিছি। এই আজকে আমি মনে করো যে এরকম 100 গান দোয়ান মিনিটের মধ্যে কিনে হেলানোর স্বপ্ন দিই। আজকে মনে করো যে আবেগের ঠেলায় ওই মনে করো যে মফিজ্জার মাছের খামার চাইতাম গেছিলাম। মফিজ্জা যদি খালি মুখ দিয়ে একবার কথা এটা বেশি হেলাইতাম, আমি মনে করো যে 1 সপ্তাহের মধ্যে কিনে হেলানো এরকম একটা স্বপ্ন দেখতেছি। আফা, আমনে যদি সেদিন আতো আনো আধা কেজি নুন কিন্তু না আইতেন, তাহলে আজকে আর এত বড় বড় স্বপ্ন দেখতাম না। আমনে আরে এই স্বপ্ন দেখাইছেন আফা। এই আফা, হেই আফা, যেই আফা আর মনে করো যে লোক কিন্তু প্যান হিঁদে ছাড়ছে এই আফা। কারণ কয়দিন আর অন ইন করতে পারি না, বুঝছি। ইন করিও মাই খালি ইন ন মনে করো যে কোট হিন্দিও মাই কোট তাই হিন্দিও। আমি বড় বড় মানুষের লগে ঘুরি বেড়াইম, বড় বড় মানুষের লগে মনে করো যে 5 গাড়ি করে যাই, মিটিং করিম, ফিটিং করিম, তারপরে মনে করো যে আড্ডা দিয়ম, বড় বড় ব্যবসার ডিল করিম। এই আফা আর এই স্বপ্নগুলো দেওয়াইছে। আফা, আমি কোন ভাইয়া যে কি বলেন না, আপনি কিন্তু একটু বেশি বেশি বানিয়ে বানিয়ে বলছেন, একটু বাড়িয়েই বলছেন। আপনি যত বড় স্বপ্নের কথা বলছেন, এটা কিন্তু এত বড় স্বপ্নের কথা না। আসলে আমি একটু সংক্ষেপে বলি, আমাদের প্রতিষ্ঠানের স্লোগান হচ্ছে ভিশন 20। রাফা, এই 20 কি আর 2020 নি? আরে ভাইয়া, 20 ভিশন মানে 2020 না ভাইয়া। 20 ভিশন মানে হচ্ছে নাম্বার 1 আমরা দারিদ্রতা 0 করে দিব, নাম্বার 2 আমরা বেকারত্ব 0 করে দিব। তার মানে কি দাঁড়ালো? আমাদের দেশে কোনো বেকারত্ব এবং দারিদ্রতা থাকতে পারবে না। আমাদের দেশে আমরা কোনো দারিদ্র এবং বেকারত্ব রাখতে চাই না। আফা, ইগেরা কেন ধৈর্য কম বুঝেননি? আপনি ইগেরা কেন বিষয়টা তাড়াতাড়ি বুঝাই কম। পিরামিড দেখছেন তো? বাবা, পিরামিডের ছবি তো দেখছি। এই যে পিরামিড, এই পিরামিডটি এত সুন্দরভাবে কিভাবে দাঁড়িয়ে আছে? শক্ত ও মজবুত হওয়ার কারণে। এই পিরামিডের নিচে রয়েছে অনেক শক্ত মজবুত ভিত্তি। এই ভিত্তির কারণে একটা সিস্টেমের উপর এই পিরামিডটি অনেক সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আমাদের আদর্শই হচ্ছে এই পিরামিড। 1000 বছর হলেও আমাদের প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হবে না, প্রতিষ্ঠানের সদস্যও কোনো ক্ষতিগ্রস্ত হবে না। দিস ইজ আওয়ার পলিসি অ্যান্ড পিরামিড ইজ আওয়ার আইডল। এই প্রথমবারের মতো আমরা কক্সবাজারে 7 স্টার হোটেল বানাচ্ছি। আমাদের বাংলাদেশের মতো জায়গায় কেউ কি 7 স্টার হোটেলের কথা শুনেছেন? শুনেননি। 7 স্টার হোটেল বানালে কি হবে? এই দেশে আমেরিকান, কানাডিয়ান তারা আমাদের দেশে আসতে শুরু করবে এবং আমাদের দেশের 7 স্টার হোটেলে থাকবে। তারা কি দিয়ে থাকবে? আমাদের হোটেলে ডলার দিয়ে থাকবে। আর সেই ডলার দিয়ে থাকলে আমরা কি হব? আমরা কিন্তু লাভবান হব। তার সাথে সাথে আমাদের দেশেরও উন্নতি হবে। আমাদের দেশও হয়ে যাবে আমেরিকান, ইউরোপিয়ান, কানাডিয়ানের মতো। আপনারা আমাদের সদস্য হওয়া মানে ওই হোটেলের অংশীদার হওয়া। একবার শুধু বিনিয়োগ করবেন আর সারা জীবন সেটা রোলিং হতে থাকবে। আর আপনারা কিন্তু লাভবান হতেই থাকবেন, হতেই থাকবেন। ওরে আল্লাহ গো আল্লাহ, আফা গো, আপনার কথা শুনতেছি আর খালি স্বপ্নের ভিতরে হান্দাই যাইতেছি। এমনি তো আন্দারি বাদ দিয়ে এটা শুরু করছি। আফা, আমি কোন এই যে পিরামিডের ধারণাটা দিলাম, আমাদের পিরামিড যেরকম 1000 বছর ধরে দাঁড়িয়ে আছে, সেই রকম আমাদের প্রতিষ্ঠানটিও 1000 বছর ধরে দাঁড়িয়ে থাকবে। আপনারাও 1000 বছর ধরে বংশের পর বংশ ধরে লাভ পেতেই থাকবেন, পেতেই থাকবেন। ওরে আমি কি গো? আই জলি আপনার কথা বলি ওই পেয়ারা পড়তো নাই। তাই না বইন না। আপা
সদস্য হতে চাই। আই তো এই সুযোগ চাইতাম না, আই তো এই সুযোগ চাইতাম না, আই তো এই সুযোগ চাইতাম না। কিয়া কোনটা কোনটা ছাড়তানো? আফসানা বেগম, আই তো এই সুযোগ চাইতাম না। কি সুযোগ তুমি ছাড়তানো কি? এটা একটা তামসা গো আফসানা বেগম, এটা একটা তামসা। এটা কি তামসা? এইটা একটা মহা তামসা। তামসাটা কি? এইটা একটা বিউটিফুল তামসা। তো হেই বিউটিফুল তামসাটা কি? এটা একটা ঝাক্কাস তামসা, ঝাক্কাস তামসা। এরে কি রকম ঝাক্কাস তামসা? খুলি খুলে সমস্যাটা কি তোর? এরকম বিউটিফুল তামসা, এরকম রোমান্টিক তামসা, এরকম ঝাক্কাস তামসা, এরকম মোহময় তামসা, এরকম তোর গোষ্ঠী কিলাই তামসা, তামসাটা কি খুলি কস্তা কিনলি? এক অসাধারণ, অতীব তীব্র, মারাত্মক সিরিয়াস তামসা। এই ধরনের তামসা এই নোয়াখালীতে, এই দেশে, এই পৃথিবীতে, এই দুনিয়াতে, এই জনমে, ইহ জনমে, আরে পরজনমে। খোদার কাটি বর্ডার 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 বন্ধ কর। তোর এই বর্ডার 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 হুনতে হুনতে আর কান জ্বালামালা হয়ে গেছে। তুই আসল করি ক তামাশাটা কি? Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আই তো এই সুযোগ চাইতাম না, ও আফসানা বিবি গো, আই তো এই সুযোগ চাইতাম না, আই তো এই সুযোগ হুইনতাম না, আই তো এই সুযোগ চাইতাম না। জান, অসময়ে এরম করো কিলাই? একটা সুযোগ দাও। এই দিনে দুপুরে কে সুযোগ দিতাম বউপক্ষী? জান পক্ষী, হ্যাঁ। আমার খুব ইচ্ছা করতেছে, একটা সুযোগ দাও। অন্ত সুযোগ দেওয়া সম্ভব না। আমি সুযোগ চাই। কেমনে বউ? আজকে তো ডিউটি তোমার সাথে না, আজকে হইলো আফসানা বেগমের সাথে। আমি সুযোগ চাই সোহায়েল, আমার জানে মান, জান পক্ষী, শামসুল হুদা সোহায়েল, আমি সুযোগ চাই, প্লিজ গিভ মি এ সুযোগ। দুরু এমন করিও না তো, বউপক্ষী আমার। ওরে স্বামী পক্ষী আমার, আমার একটা সুযোগ দাও সোহায়েল, শামসুল হুদা সোহায়েল, আমার জান, একটা সুযোগ দাও। এই সুযোগ আর এই জন্মে আসবো না গো স্বামী, আমার একটা মেম্বারশিপ লয়ে দাও, এক গো মেম্বারশিপ লয়ে দাও স্বামী। কি আর কথা গো তুমি? রঙ্গিলা মাল্টিপারপাস। রঙ্গিলা মাল্টিপারপাস? কার পারপাস সার্ভ করব? আমার পারপাস সার্ভ করবো গো স্বামী, আমার পারপাস। 5 লাখ টিয়া দিবা তুমি, তার বিনিময়ে 5,000 করি সপ্তাহে সপ্তাহে আমরা টিয়া পাম, মাসে 20,000। আর এই টিয়া পাইম আমরা আজীবন, সারা জীবন, হোল লাইফ। 2 বছরে 5 লাখ টিয়া হয়ে যাবো 10 লাখ টিয়া, 4 বছর হয়ে যাবো 20 লাখ টিয়া। দেও গো স্বামী পক্ষী আমার, আমারে তুমি 5 লাখ টিয়া দেও। হাগলে কি টুনটুনি বাজানি কোন? আর আমি থাকতে পাগলে তোমার টুনটুনি বাজাইব কিত্তু বলি। আমার তুমি 5 লাখ টিয়া দেও জানে মান, দরকার হলে আমার কাছ থেকে তুমি একটু বাড়তি সার্ভিস নিও। বাড়তি সার্ভিস কিয়া? এই যে আমার লগে তোমার থাকার ডিউটি, তার হিসাবের বাইরে তুমি আমার লগে থাকবো, আমি তোমার বাড়তি ফ্যাসিলিটি করে দিব। আরে মাফ করি দাও যায় না? না, মাফ করে দেওয়া যায় না। আর 5 লাখ টিয়া চাই। আমি রঙ্গিলা মাল্টিপারপাসের মেম্বার হইতে চাই, এক দফা এক দাবি। আই তো এই সুযোগ চাইতাম না, আই তো এই সভ্যতাটা বুঝন লাগবো। এই দুনিয়াটার মধ্যে সভ্যতাটা করতে আইছে, কি ভাই আইছে, এটা আগে বুঝন লাগবো। এই যে নোয়াহালি, এই নোয়াহালি তো আগে নাম আছেন বুলুয়া। আজকের থেকে শত বছর আগে নোয়াখালীর সবচেয়ে বড় যে দালানটা আছে, মানে বিল্ডিং 2 তলা। হেই নোয়াখালীর মধ্যে মাশাল্লাহ মাশাল্লাহ, সিপাই সাপাই ইয়ানো হিয়ানো বিল্ডিং আর বিল্ডিং, এক একটা বিল্ডিং 3 তলা 4 তলা 8 তলা 6 তলা 8 তলা। আর সমনি মাইজ দি লোকগুলোর দিকে তো এক একটা বিল্ডিং 12 তলা 13 তলা 15 তলা। কি উন্নতি আর উন্নতি আঙ্গ? এই উন্নতিটা কিভাবে হয়েছে? কেন হয়েছে ভাইয়া? সভ্যতার বদৌলতে। এই সভ্যতার কারণে আজকে এই উন্নতিটা হয়েছে। এক সময় শহরাঞ্চলে মানুষ তো বাড়ি ঘরে রাত ঘুমাইতো না, ডাকাতের ডরে। ওরো ভাইয়া অনেক শহর অঞ্চলের মধ্যে রাস্তা বেগদিন হাঁক হয়ে গেছে, জায়গায় জায়গায় কালভার্ট, হোল, ব্রিজ। আর হে শহর অঞ্চলের মধ্যে এক একটা বিল্ডিং হইতে চান 3 তলা 4 তলা 8 তলা। একই ভাইয়া, একই গুরুজি। একই শোনা, এ হইছে একটা কথার লব্ধ। আর যদি এর অর্থ বুঝবার চাও, বিষয়টা হইতেছে
এই এলাকার মধ্যে একটা সুন্দর রিসোর্ট লইব। হাসানি কিন্তু তুমি আধ্যাত্মিক বিষয়টা বুঝো না। মাত্র কইলাম রিসোর্টের কথাটা, বৃষ্টিটা শুরু হয়েছে, একটা তামসাইডা। আমি মনে মনে চিন্তা করছি কি তা জানো, আমগো রিসোর্টটা থাকবো একেবারে মনে করো শান্ত শিষ্ট মনোরম, এবং এটার মধ্যে মনে করো বৃষ্টি পড়বো, বৃষ্টি স্নাত একটা পরিবেশ। এটা কল্পনার মধ্যে আনছি, কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। কিত্তা গাজীপুরের সারা রিসোর্ট মনে করো, এই বাওয়াল রিসোর্ট এতে টাইম নাই, বান্দরবনের রিসোর্ট এতে টাইম হইতো না, মাওয়ার রিসোর্ট টাইম নাই। সবচেয়ে সুন্দর টিপটপ এবং ড্যাশিং রিসোর্ট হইব তোমারটা। আমি শুনছি বান্দরবনের মধ্যে একটা রিসোর্ট আছে, টং রিসোর্ট। ইয়ান বলে বাংলাদেশের খুব সুন্দর একটা রিসোর্ট, বড় একটা রিসোর্ট। হ্যাঁ, চেয়ে বড় রিসোর্ট হইব তোমারটা। টং বং সং দন সবকিছু চাপা পড়ে যাইব তোমার রিসোর্টের সামনে। আর এই রিসোর্টের নাম কি তা চিন্তা করছো জানো? আহ কি সুখ! আরে না, রিসোর্টের নাম আহা কি সুখ! হ, এটা একটা ডিফারেন্ট নাম, ডিফারেন্ট টাচ, ডিফারেন্ট দাস, ডিফারেন্ট লুক, ডিফারেন্ট জুস। আমি তো আকাশ শহীদ মন্টরের খবর দিছি। আগা সই আকাশ শহীদ আগা কেন সই দিয়েছে ভাইয়া? কিতা কইলে তো বুঝলাম না বিষয়টা। আমি বলতে চাইতেছি যে আগা শহীদ মন্টু, আর হাতে আগে সই দিয়েছে না মন্টু, ওই আর পরে সই দিয়েছে নাকি? আমি বুঝতে ভুল করছি ভাইয়া। তুই বুঝতে ভুল করছস। আগা শহীদ মন্টুরে ভুল বুঝন যেত না, হ্যাঁ কিন্তু যেন তেন লোক না। হ্যাঁ একটা আগা, হ্যাঁ একটা মন্টু, হ্যাঁ একটা শহীদ। হ্যাঁ বক্সি অঞ্চলের জামালপুরিয়া ছাড়া হ্যাঁ তো মনে কর যে বক্সি বংশের বিরাট খাঁটি একটা জামালপুরিয়া মানুষ। তার কিন্তু রিসোর্ট সম্পর্কে ব্যাপক ধারণা, বিরাট চিন্তা চেতনা তার। 100 একর জমির উপরে আমরা রিসোর্টটা করবাম। জমি কি পরিমাণ কিনে হয়েছে জাফর? টটটট মারছে। চটচট পাচ্ছে কিতা? চলো এই বৃষ্টিটার মধ্যে বেশি কুনানো যায় তো। তোরে জিগাইছি 100 একর জমির মধ্যে জমি কিনে হয়েছে কথা নেই। ভাইয়া 100 একর জমির কথা শুনি আর মাথা চক্কর দিচ্ছে। আগে চক্করটা ঠিক করে দিই। এটা চক্কর মক্কর টক্কর বক্কর সব বাদ দিয়া আগে রিসোর্টের ব্যবস্থা করার লাগবো। 100 একর জমির মধ্যে বাহি কথা নিয়ে কিনন লাগবো। আর রিসোর্টের নাম হইব আহ কি সুখ। যে নোয়াখালী পরিণতি হইব রাশিয়ায়, পরিণতি হইব আমেরিকা, পুরা বাংলাদেশ থাকবো আমেরিকা রাশিয়ার ঠাকুরে। এবং এটাও বলবা যে প্রত্যেকটা মন্দির হুতের নিচে এক করে পেলেন থাকবো। আমাদের মহেশখালীর প্রজেক্টটা শেষ করে কিন্তু আমরা চলে যাব সেন্ট মার্টিনে। সেখানে তৈরি হবে আমাদের আমেরিকান পল্লী। সেন্ট মার্টিনে যদি আমেরিকান পল্লী হয় তাহলে কি আমরা যেতে পারি? আমাদের রঙিলা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির কার্যক্রম শুরু হবে আগামী 6 মাসের মধ্যে। আর এই 6 মাসের মধ্যেই আমরা সব সরকারি অনুমতি নিবন্ধন পেয়ে যাব। আর হিয়ার হারেই শুরু হইব আনুষ্ঠানিক যাত্রা।